আসসালামু আলাইকুম। স্মার্ট সার্ভিসিং জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে এফ সিরিজের একটি বোর্ড, ব্রাদার 430 430 এফ সিরিজের একটি পাওয়ার বোর্ড। তো এই বোর্ডটাতে মূলত পাওয়ার আসতেছে না, ঠিক আছে? তো এখন কী কারণে পাওয়ার আসতেছে না সে বিষয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এটা হচ্ছে মূলত আমার পাওয়ার বোর্ড। সর্বপ্রথম আমি পাওয়ার বোর্ডটা আগে ভালোভাবে দেখিয়ে নিই আপনাদের। কারণ কি, অনেক সময় আছে অনেক জায়গার পার্টস হচ্ছে পুড়ে যায়। পুড়ে গেলে সে পার্টসগুলোর নাম্বার হয়তো মানে ওইভাবে বোঝা যায় না বা দেখা যায় না, ঠিক আছে? এই জন্য বোর্ডটা একটু ভালোভাবে দেখিয়ে নিই, একটু সময় নিয়ে। তো এই হচ্ছে বোর্ড। এই বোর্ডটাতে পাওয়ার আসতেছে না, মানে পাওয়ার ইন হইতেছে না কোনোভাবেই, ঠিক আছে? এই হচ্ছে বোর্ড। মানে আমরা কয়েক জায়গায় রেজিস্টার সব চেক করা হয়েছে, কিন্তু তারপরে পাওয়ার আসতেছে না, ঠিক আছে? এখন পাওয়ার না আসার কারণ কি হইতে পারে, বা সাধারণত আমরা পার্টস বা সব কিছুই মাপটাপ দেওয়া হয়েছে, কিন্তু তারপরে পাওয়ার আসতেছে না বা আমরা কোনো কিছু খারাপও পাইতেছি না। তো যাই হোক, অ্যাকচুয়ালি সবসময় আমি বলি, যে কোনো বোর্ডের কাজ করার ক্ষেত্রে আপনার অবশ্যই বোর্ডটাকে আগে ভালোভাবে দেখতে হয়। দেখলে আপনার দেখা গেছে সমস্যাটা অনেকটা পাওয়া যায় বা দেখা যায়, ঠিক আছে? তো এই বোর্ডটার ক্ষেত্রে সেম একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এই যে চপারটা আছে, কয়েল, এইখানে আমরা যখন ভালোভাবে দেখি দেখি যে এই জায়গার একটা তার, এই দেখেন, এই তারটা এখানে ছিঁড়া ছিল। যার কারণ হয়েছে কি, আপনার এরপরে আর কোনো ভোল্টেজ ঢুকতেছিল না ভিতরে, বা হইতেছিল না। এখানে ভোল্টেজ আসতেছে কিন্তু এদিকে আর ভোল্টেজ ঢুকতেছিল না, ঠিক আছে? আবার মাঝে মাঝে আসতো আসতো না, ঠিক আছে? তো যাই হোক, কয়েল আবার মাপ দিলে অনেক সময় ভালো দেখাইছে, আবার অনেক সময় ভালো দেখায় নাই। যখনই আমরা কয়েলটা খুলছি তখন দেখি হচ্ছে আপনার এই যে কয়েলের তার একটা ছিঁড়ে, ঠিক আছে? তো যাই হোক, এই জন্যই বলি আর কি, যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম আপনার বোর্ডটাকে আগে ভালোভাবে দেখতে হয়। দেখার পরে হচ্ছে আপনার বোর্ডের কাজগুলো ভালোভাবে করতে হয়, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে বোর্ডের যে পাওয়ারের যে প্রবলেমটা। তো আমি এখন এই বোর্ডটাকে এই জিনিসটা, কয়েলটা কাটে নাই আর কি, কয়েলটা ভালো আছে। এখানে জয়েন দিয়ে দেবো, জয়েন দেওয়ার পরে আমি লাইন দিয়ে আপনাদের সাথে আবার দেখাচ্ছি। তো এই যে হচ্ছে আমার চপারটা, দেখেন এখান থেকে তারটা ছিঁড়ে গেছে আর কি। চপারের কয়েলটা ভালো আছে, আমি মাপ দিয়ে দেখছি কয়েল ভালো আছে, কিন্তু এখান থেকে তারটা ছিঁড়ে গেছে। মানে ব্রাদারের বোর্ডগুলাই হয় কি, এই ফাঙ্গাস জাতীয় সমস্যাগুলো বেশি হয়, ঠিক আছে? আপনার মেন বোর্ড বলেন, পাওয়ার বোর্ড বলেন বা সার্ভো বোর্ড বলেন, সবগুলোতে হয় কি, এই ফাঙ্গাস পড়ার কারণে, এই ফাঙ্গাস যত মানে পড়ার কারণে আর কি, মূলত আপনার যে ধরনের সমস্যাগুলো এগুলো দেখা দেয় আর কি। বিভিন্ন ধরনের, যেমন 131, 710, হ্যান ত্যান, বিভিন্ন ধরনের সমস্যা দেখা গেছে। পার্টস ভালো আছে কিন্তু তারপরে এরর আসে। তো যাই হোক, আমি এইটাকে এখন লাগিয়ে এরপর আমি পাওয়ার দিয়ে দেখবো আর কি। যাই হোক, আমার চপার লাগানো হয়ে গেছে, ঠিক আছে? আমি এখন আমার বোর্ডটাতে পাওয়ার দিব। দেখেন, এই যে আপনার এই যে এইখানকার যে এলইডি গুলো আছে, এগুলো হচ্ছে আগে জ্বলতো না, ঠিক আছে? মানে পাওয়ারই ঢুকতো না আর কি। তো এই যে এখন কিন্তু এখানকার এলইডি গুলো জ্বলতেছে। তো এই জন্য আমি সবসময় বলি, আপনারা কাজ করার আগে অবশ্যই আপনারা আপনাদের যে বোর্ড, সার্কিট বোর্ডটা আছে, এটা ভালোভাবে চেক করে নেবেন, ঠিক আছে? চেক করলে আপনার সমস্যাটা চোখে বাজলে আপনি সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি, আর ইনশাল্লাহ ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আসলে ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না, কাজের চাপ প্রচুর। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আর আমরা সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল বোর্ড রিপেয়ার করে থাকি। আপনারা যদি আমাদের কাছে বোর্ড রিপেয়ার করতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে, প্লাস হচ্ছে স্ক্রিনেও বেশি উঠবে আমার নাম্বার প্লাস ঠিকানা, তো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।